জেন অস্টিনের বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিস এর একটা বাংলা সারাংশ নিয়ে আজ আমরা একটু গভীরে যাব। মানে মূল গল্প, চরিত্র আর এর ভেতরের ভাবনাগুলো একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, এই সারাংশটা কিন্তু বেশ কুচিয়ে লেখা। মূলত তিনটি পরিবার, বেনেট, ডার্সি আর বিংলে, এদের নিয়েই গল্পটা ঘোরে। তাদের সম্পর্ক, সামাজিক অবস্থান, এই সব। আর সারাংশের শেষে একটা মূল কথাও বলা আছে যে আসল ভালোবাসা সব বাধা, মানে সামাজিক বাধা, ব্যক্তিগত খুঁত, এগুলো পেরিয়েই যায়। একদম, এটাই মূল সুর। আচ্ছা, তাহলে শুরু করা যাক বেনেট পরিবার দিয়ে। হ্যাঁ, চলুন। মিস্টার বেনেট তার বুদ্ধিদীপ্ত রসিকতা, আর মিসেস বেনেট তার চিন্তা একটাই, 5 মেয়ের বিয়ে দেওয়া। বেশ ইন্টারেস্টিং কন্ট্রাস্ট কিন্তু। ঠিক। আর গল্পের মোড় ঘোরে যখন গ্রামে দুজন ধনী অবিবাহিত পুরুষ আসেন, মিস্টার বিংলে আর তার বন্ধু, আরও ধনী মিস্টার ডার্সি। আর এসেই একটা নাচের অনুষ্ঠানে, সেখানে কি হলো? বিংলে তো বেশ মিশুকে। তিনি বেনেটদের বড় মেয়ে জেনের প্রতি সহজেই আকৃষ্ট হন। কিন্তু ডার্সি, তিনি একটু অন্যরকম। অভিজাত্য নিয়ে বেশ গর্বিত, যাকে সারাংশে প্রাইডের প্রতীক বলা হচ্ছে। হুম। তিনি এলিজাবেথ বেনেটকে দেখে বলে বসেন সে নাকি অতটা সুন্দরী নয়। আর এলিজাবেথ সেটা শুনে ফেলে। ও, আর এখান থেকেই তাহলে এলিজাবেথের মনে ডার্সির প্রতি একটা বিরূপ ধারণা, মানে প্রেজুডিস তৈরি হয়ে গেল। হ্যাঁ, ঠিক এখান থেকেই প্রেজুডিস। আর শুধু ডার্সির ওই মন্তব্য বা আচরণের জন্য না, তখনকার সমাজের ওই যে শ্রেণীর ব্যাপারটা, সেটাও একটা কারণ। অবশ্যই, শ্রেণীর বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ ছিল। ঠিক, সারাংশেও তো আছে। বিংলের বোনেরা, বিশেষ করে ক্যারোলিন, এলিজাবেথকে তার সামাজিক অবস্থানের জন্য প্রায় একটু নিচু চোখে দেখতেন। আর মিসেস বেনেট, তিনিও তো মেয়ের বিয়ে দেওয়ার জন্য বেশ কিছু কৌশল করেছিলেন। আরে, উনি তো কম যান না। অসুস্থ জেনকে নিদারফিল্ড পার্কে, বিংলেদের বাড়িতে পাঠিয়ে দিলেন, যাতে বিংলির সাথে একটু বেশি সময় কাটানোর সুযোগ হয়। হা, বেশ মজার প্ল্যান। কিন্তু মজার ব্যাপার হলো, ওই বাড়িতে থাকার সময়ই ডার্সি কিন্তু এলিজাবেথের বুদ্ধিমত্তা, তার সব প্রতিভ আচরণ, এগুলোর দিকে আকৃষ্ট হতে শুরু করেন। তার নিজের অহংকারের সাথেই যেন একটা টানাপোড়েন শুরু হয়। এরপর গল্পে এন্ট্রি নেয় মিস্টার কলিন্স, বেনেটদের সম্পত্তির উত্তরাধিকারী। হ্যাঁ, কারণ তখনকার আইনে মেয়েরা তো বাবার সম্পত্তি পেত না, তাই এই আত্মীয়র গুরুত্ব ছিল অনেক। তিনি এসে প্রথমে জেন, তারপর এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু এলিজাবেথ তো রাজি হয়নি। না, দুজনেই প্রত্যাখ্যান করে। শেষে তিনি এলিজাবেথের বান্ধবী শার্লট লুকাসকে বিয়ে করেন, যিনি আবার বেশ বাস্তববাদী ছিলেন। আর প্রায় একই সময়ে আরেকজন সুদর্শন পুরুষের আগমন ঘটে, মিস্টার উইকহাম। উইকহাম, একজন সৈনিক। তিনি এসেই এলিজাবেথের মনে জায়গা করে নেন। কিভাবে? ডার্সির নামে নানা অভিযোগ করে। কিরকম অভিযোগ? তিনি বলেন যে ডার্সি নাকি তার সাথে ভীষণ অন্যায় করেছে, তাকে তার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। এই সব শুনে এলিজাবেথের মনে ডার্সির প্রতি ঘৃণা আরও বেড়ে যায়। কিন্তু এটা কি সত্যি ছিল? না, পরে ডার্সি একটা চিঠির মাধ্যমে এলিজাবেথকে আসল ঘটনাটা জানান যে উইকহাম আসলে একজন জুয়ারি, প্রচুর দেনা করে বসে আছে। এমনকি ডার্সির ছোট বোন জর্জিয়ানাকে নিয়েও সে পালানোর চেষ্টা করেছিল। ওহ, এখানেই তাহলে এলিজাবেথের ধারণা প্রথমবার একটা বড় ধাক্কা খেল, তাই না? একদম, তার প্রেজুডিস নিয়ে সে প্রথম প্রশ্ন তুলতে শুরু করে। এদিকে ডার্সি আবার আরেক কাণ্ড করেন। কি রকম? তিনি তার বন্ধু বিংলেকে প্রভাবিত করেন। জেন আর বিংলের সম্পর্কটা একরকম ভেঙে দেন, কারণ বেনেট পরিবারের সামাজিক মর্যাদা তার কাছে যথেষ্ট উঁচু মনে হয়নি। বাহ, একদিকে আকর্ষণ, অন্যদিকে এই সামাজিক অহংকার। এরপর তিনি নিজেই এলিজাবেথের বিয়ের প্রস্তাব দেন। হ্যাঁ, দেন, কিন্তু এত অহংকারীভাবে, এত আত্মবিশ্বাসের সাথে যে এলিজাবেথ তাকে সরাসরি না করে দেয়। তার আগের কারণগুলোও তুলে ধরে। গল্পের একটা বড় মোড় আসে যখন এলিজাবেথ ডার্সির পেম্বারলি এস্টেটে বেড়াতে যায়, তাই না? ঠিক, সারাংশেও সেটার উল্লেখ আছে। পেম্বারলিতে গিয়ে সে ডার্সির একেবারে অন্য একটা দিক দেখতে পায়। একজন যত্নশীল জমিদার, দায়িত্ববান ভাই, তার কর্মীদের কাছেও তিনি বেশ প্রিয়। এলিজাবেথের আগের ধারণাগুলো সব গুলিয়ে যেতে থাকে। কিন্তু ভালো সময় তো বেশিক্ষণ থাকল না। না, ঠিক তখনই খবর আসে এলিজাবেথের ছোট বোন লিডিয়া, সে ওই উইহেমের সাথে পালিয়েছে। পরিবারের জন্য এটা একটা বিরাট স্ক্যান্ডাল। চরম একটা পরিস্থিতি।
আর এই সময়ে ডার্সি কি করেন? এখানেই ডার্সির চরিত্রের আসল বদলটা দেখা যায়। সমস্ত বিরূপ ধারণা চলে যায়, তার জায়গায় আসে শ্রদ্ধা আর ভালোবাসা। তাহলে অবশেষে সব জট খুলতে শুরু করল। হ্যাঁ, মিস্টার বিংলে সব বাধা অগ্রাহ্য করে ফিরে আসেন, জেনকে আবার প্রস্তাব দেন, তাদের বিয়ে হয়। আর ডার্সি আর এলিজাবেথের লেডি ক্যাথারিনের বাধা ছিল না? ও হ্যাঁ, লেডি ক্যাথরিন ডি বোগ, ডার্সির অহংকারী খালা। তিনি এসে এলিজাবেথকে রীতিমতো হুমকি দেন ডার্সির থেকে দূরে থাকতে, কিন্তু এলিজাবেথ ভয় পায় না। দারুণ। এরপর ডার্সি আবার এলিজাবেথকে প্রস্তাব দেন, তবে এবার অনেক নম্রভাবে, নিজের আগের ভুলের জন্য অনুতপ্ত হয়ে। আর এলিজাবেথ? এলিজাবেথ এবার রাজি হন। এই দুটো সফল বিয়ের মাধ্যমেই উপন্যাসের সুন্দর সমাপ্তি ঘটে। তাহলে সারাংশটা থেকে আমরা দেখলাম মূল বিষয়গুলো হলো ভালোবাসা, বিশেষ করে এলিজাবেথ আর ডার্সির জটিল প্রেম, সামাজিক শ্রেণীর বিভেদ, তখনকার সমাজে বিয়ের গুরুত্ব, আর কিছুটা হলেও নারীর নিজস্ব সত্তা, তার পছন্দ অপছন্দ প্রতিষ্ঠার চেষ্টা। এলিজাবেথের চরিত্রে তো বটেই, এমনকি লেডি ক্যাথারিনের প্রবল ব্যক্তিত্বেও এর একটা ছায়া আছে। তার মানে এই সারাংশ অনুযায়ী প্রাইড অ্যান্ড প্রেজুডিস শুধু একটা মিষ্টি প্রেমের গল্প নয়, এটা আসলে তৎকালীন ইংল্যান্ডের সমাজ, মানুষের অহংকার আর ভুল ধারণা, সেগুলোকে পেরিয়ে আসার একটা আখ্যান। একদম, খুব সুন্দরভাবে বললেন। আচ্ছা, আরেকটা জিনিস ভাবছিলাম, সারাংশে প্রায় ৩৩টা চরিত্রের উল্লেখ আছে, কিন্তু আলোচনাটা মূলত কয়েকজনকে নিয়ে। যদি আমরা ধরুন শার্লট লুকাস বা মিস্টার মিসেস গার্ডিনার, যারা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, তাদের দিক থেকে গল্পটা দেখতাম, তাহলে হয়তো ওই সময়ের সামাজিক চাপ বা ব্যক্তিগত চাওয়া পাওয়ার আরও অন্যরকম কিছু ছবি উঠে আসত।